দোস্ত মালটা কিন্তু সেই দেখ। আরে মামা, ওর চোখ দেখেই তো আমি ক্রাশ খেয়ে গেছি। চেহারা না জানি কত সুন্দর হয়। দাঁড়া, আসলে সরি, বাস জোরে ব্রেক করেছিল তো তাই একটু লেগে গিয়েছে। আমার কি মনে হয় তো জানিস, রাজি হয়ে যাবে, কোনো রিয়াকশন দিচ্ছে না। এত সুন্দর একটা মেয়ে বাসে যদি দাঁড়ায় থাকে, তাকে না টাচ করে কি পাওয়া যায়? বাসা কোথায় আপনার? কাজ মনে হয়। আমাদের সাথে যাবা? এই দোস্ত রাজি হয়ে গেছে। বুঝলাম না, এই সুন্দরী কই যাচ্ছ? আরে হাঁটতেই আছে, কই নিয়ে যাচ্ছে কে জানে, সম্ভবত বাসায় নিয়ে যাবে, বুঝছিস? চল, অনেক দূর তো চলে আসলাম, বুঝলাম না। এই দোস্ত কই যাচ্ছে? আরে দাঁড়া করা। এই আপনি হাঁটতে হাঁটতে কোথায় নিয়ে যাচ্ছেন? কি কোথায় যাবি? বাসায় নাকি কোর্টে? কোর্টে যাব মানে কি বলতেছেন? কে আপনি? মুনা, তুমি এখানে? আরে ভাবি, আপনি এখানে কি করতেছেন? চুপ, একটা কথা বলবি না। আরে তোকে তো আমার হাজবেন্ড ভাবতি না, জাস্ট ঘৃণা হচ্ছে। কারণ তোর মতো এরকম হাজবেন্ড যে আমার আছে এটা তো আমি কল্পনাও করি নাই। তুই এইরকম নোংরা কাজ করে বেড়াস, রাস্তায় রাস্তায় বাসে বাসে মেয়েদের সাথে ইফটিজিং করে বেড়াস। আরে না, কি বলতেছো? ওরকম কিছুই না। আসলে ও আমাকে বলছিল, তোমাকে থেকে ভাবছো অন্য কোনো মেয়ে আমাকে বলছো দোস্ত একটু ট্রাই করে দেয়, তুমি তো জানো এখনো বিয়ে করে নাই, এই জন্য। আসলে দোস্ত বলছ না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওরে কইছিলাম আসলে। তাই না? ও বলেছে আর তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস? এই তুই যে গত সপ্তাহে আমার ফ্রেন্ডের সাথে বাসে কি নষ্টামি করছিস একটু মনে করে দেখ তো। কি বলতেছো তুমি? কোন ফ্রেন্ড? তোমার কোনো মেয়ে ফ্রেন্ডকে তো আমি চিনি না, তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ মুনা। আচ্ছা, আমার কোনো মেয়ে ফ্রেন্ডকে তুই চিনিসই না তাই না? দাঁড়া, কি দেখ তো, এখন দেখ, এখন বল যে তুই এখনো চিনিস না। তুই আমার ফ্রেন্ডের সাথে বাসের মধ্যে কি নষ্টামি করছিলি? হ্যাঁ, সব কি ভুলে গেছিস? কি ব্যাপার, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? বাসের মধ্যে কিছু ছেলে পেলে আমার সাথে। ওইটা তো আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড এরকম জঘন্যমূলক একটা কাজ করলো। তুই চিন্তা করিস না, আমি ওকে এমন শায়েস্তা করব, ওর জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে এমন কোনো কাজ করার আর সাহস পাবে না। আমি জাস্ট ভাবতেই না আমার ঘৃণা হচ্ছে, তোর মতো একটা মানুষ আমার হাজবেন্ড, যাকে কিনা আমি এতটা রেসপেক্ট করতাম, ভালোবাসতাম। এই আমি তো সবাইকে বলে বেড়াতাম যে আমার হাজবেন্ড খুব ভালো একজন মানুষ, আর সেখানে আমারই হাজবেন্ড বাসের মধ্যে মেয়েদের সাথে এরকম নষ্টমি করে বেড়ায়। শোন, তোর সাথে আর একটা মুহূর্ত আমার থাকা সম্ভব না, তোকে আমি ডিভোর্স দিব। মুনা একটু আমার কথা শুনো। আসলে হয়েছে কি, ওই কলেজ লাইফে তো একটু স্বভাব ছিল মেয়েদের সাথে দুষ্টুমি করা, তো ওই দুষ্টুমির বসে আর কি একটু এরকম কাজ করেছিলাম, যেটা আজকে তোমার সাথে হয়েছে। আমরা কিন্তু আহামরি কিছুই করি, বিশ্বাস করো। আমরা এখান থেকে চলে যেতাম, তোমার পিছনে এসে এখান থেকে চলে যেতাম। চুপ, একটা কথা বলবি না। তোর সাথে আমার আর কোনো কথা নেই, তোর সাথে যা কথা হবে সব হবে কোর্টে। আমি চলে যাচ্ছি, তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আর হ্যাঁ, তোর সাথে আমার কোর্টে বোঝাপড়া হবে। মুনা প্লিজ শোনো না, এইবার মতো আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো মেয়েকে আর ইফটিজিং করবো না। হ্যাঁ হ্যাঁ ভাবি, মুন্না না বুঝা এই কাজটা করে ফেলাইছে। ভাবি আপনি মুন্নারে মাফ করে দেন। একদম চুপ। ফ্রেন্ড হয় আর একটা ফ্রেন্ডের করা হচ্ছে তাই না? তোর ব্যাপারে আমি ব্যবস্থা নিব। তুইও সমানভাবে অপরাধী। তুই ফ্রেন্ড মিলে তুই বাসে নষ্টামি করস, তোদের দুইটাকে আমি ছাড়বো না। জাস্ট দেখিস তোদের দুজনকে আমি কি করি।